আরেকটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক। প্রিয় ষষ্ঠ শ্রে প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে, এই মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। এটার উত্তরপত্র নিয়ে আলোচনা করছি। এখানে কাজ ১ এর মধ্যে বলা হয়েছে, চলো সহপাঠীকে জানি। এখানে কিছু প্রশ্নমালা তৈরি করতে হবে ভৌগোলিক প্রেক্ষাপট সম্পর্কে, আরেকটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে। আমরা প্রথমেই এটার উত্তরপত্র গুলা নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে আমরা এখানে চলো সহপাঠীকে জানি, এখানে ভৌগোলিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা এই প্রশ্নগুলা তৈরি করেছি। আর সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা এই প্রশ্নগুলা তৈরি করেছি। এ হলো তোমাদের কাজ ১ এর সমাধান। এরপরের কাজ আমরা খ তে যাব। এখানে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। অর্থাৎ আমাদের জোড়া গঠন করতে হবে এবং জোড়া গঠন করার পর তথ্য সাজাতে হবে। দেন সতীর্থ মূল্যায়ন করতে হবে। অর্থাৎ এই রুবিক্সটা আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমরা কিভাবে এর আনসারটা একটু দিব সেটা একটু দেখো শিক্ষার্থীরা। তাহলে আমরা জোড়া গঠন ও তথ্য সংগ্রহের কাজটা করলাম এবং আমরা এখানে সতীর্থ মূল্যায়নের ক্ষেত্রে আমার সহপাঠীর নাম দিলাম আবরার ফাহাদ, ইউনিক আইডি দিলাম এতটুকু এবং আমি তাকে কোন প্রশ্নগুলো করেছি সেখানে আমি টিক মার্ক দিয়েছি আর যেগুলো করি নাই সেখানে আমি টিক মার্ক দিই নাই। এ হলো মূলত আমাদের রুবিক্সটা। এর পরবর্তীতে আমরা যাচ্ছি শিক্ষার্থীরা আমাদের পরবর্তী কাজটিতে দিয়েছে আর যেগুলো করি নাই সেখানে আমি টিক মার্ক দিই নাই। এ হলো মূলত আমাদের রুবিক্সটা। এর পরবর্তীতে আমরা যাচ্ছি শিক্ষার্থীরা আমাদের পরবর্তী কাজটিতে। পরবর্তী কাজের মধ্যে রয়েছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। পরবর্তী কাজের মধ্যে রয়েছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। এখানে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। অর্থাৎ এক্ষেত্রে মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস, আরেকটা হচ্ছে বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন। এই ২ টার মধ্যে আমাকে জাস্ট এই ছকগুলা ফিল আপ করতে হবে। তাহলে আমরা কিভাবে এই কাজটা করতে পারি? তাহলে দেখো, এই যে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা তথ্য সংগ্রহ এবং আমরা এখানে বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছি আর এখানে বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছি। সো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এর পরবর্তীতে এগুলা হচ্ছে সেইম তোমাদের ওই যে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকার পয়েন্ট এগুলা। ঠিক আছে? আর এই পাশেরগুলা হচ্ছে তোমরা বর্তমানে আমার সহপাঠীর এলাকার জীবন ও জীবিকার পয়েন্ট এগুলা। সো এই ছকটা তোমরা সুন্দর করে ফিল আপ করে নিবা। আশা করি বুঝতে পারছো। কোন প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদেরকে। সেক্ষেত্রে তোমরা আমাদের যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল আলফাত একাডেমি এবং আলফাত স্যার এই ২ টা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তারা খুব দ্রুত চ্যানেল ২ টা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। পাশাপাশি আমাদের আলফাত একাডেমি ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও এবং আলফাত একাডেমি ফেসবুক গ্রুপের সাথেও তোমরা যুক্ত থাকবে, যাতে মূল্যায়ন সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাও। আর তোমাদের বড় ভাই বা বড় বোন যারা আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে চায়, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে। এখানে বিস্তারিত সব দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা, এরপর আমরা কোন এরপর আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? এই যে খ, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা, এই বিষয়টা নিয়ে আমরা একটু করে আলোচনা করব। ঠিক আছে? এই যে দেখো শিক্ষার্থীরা, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা নিয়ে আমরা জাস্ট একটু করে আলোচনা করে দিলাম পাঠ্যপুস্তক থেকে। এই হলো বিষয়। এবং এখানে আমরা আরো কিছু পয়েন্ট উল্লেখ করলাম যে দেখো, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে অতীতে মানুষের জীবন জীবিকা যেরকম ছিল আর বর্তমানে মানুষের জীবন ও জীবিকা যেরকম আছে। সো আমরা এগুলো একটু আলোচনা করে দিলাম। এই হলো বিষয়। এরপর আমরা আস্তে কাজ ৩ এর মধ্যে চলে গেলাম। দায়িত্বশীল ভূমিকায় আমি। এখানে আত্মপ্রতিফলন সম্পর্কে লিখতে হবে। দেন দল গঠন ও আলোচনা। এরপর হচ্ছে প্রতিবেদন লেখা, সরি। প্রতিবেদন লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে কিভাবে আমরা এই কাজটা করব? তো দায়িত্বশীলের ভূমিকায় আমি, যেখানে আত্মপ্রতিফলনের মধ্যে কয়েকটা পয়েন্ট দিয়েছি। সহনশীলতা ও শ্রদ্ধা প্রদর্শন, সচেতনতা বৃদ্ধি। যেখানে আত্মপ্রতিফলনের মধ্যে কয়েকটা পয়েন্ট দিয়েছি। সহনশীলতা ও শ্রদ্ধা প্রদর্শন, সচেতনতা বৃদ্ধি, সহযোগিতা, বিচারহীনতা, সমস্যার সমাধান, আন্তর্জাতিকতা। এবার দল গঠন ও আলোচনার মধ্যে এইগুলা লিখার পর আমরা প্রতিবেদন লিখব।
প্রতিবেদনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমে দায়িত্বশীল ভূমিকা আমি। এখানে ভূমিকা দিয়ে শুরু করলাম। মিলেমিশে থাকার কতগুলা উপায় দিলাম এবং এখানে কয়েকটা আমি পয়েন্ট দিলাম। সহনশীলতা ও শ্রদ্ধা প্রদর্শন, সচেতনতা বৃদ্ধি, সহযোগিতা, বিচারহীনতা, এরপরে সমস্যার সমাধান, আন্তর্জাতিকতা। এর পরবর্তীতে নিজের দায়িত্বের মধ্যে রয়েছে একজন দায়িত্বশীল সমাজ হিসেবে, সচেতন ব্যক্তি হিসেবে আমাকে কিছু বিশেষ দায়িত্ব পালন করতে হবে। যেমন এর মধ্যে রয়েছে সহনশীলতা ও শ্রদ্ধা, সচেতনতা বৃদ্ধি, সহযোগিতা, বিচারহীনতা, সমাজের উন্নয়ন, আ উপসংহার ইত্যাদির মাধ্যমে আমি আমার প্রতিবেদনটা শেষ করেছি। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে কঠিনের তেমন কিছু নাই। সেক্ষেত্রে ভালো থেকো। তোমাদের জন্য শুভকামনা রইলো। বেস্ট অফ লাক।